আজকে আপনাদের সামনে চিংড়ি মাছের পাতুরি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি পাতুরির জন্য ব্যবহার করব ছোট চিংড়ি এবং মাঝারি সাইজের চিংড়ি। এখানে আমি ছোট চিংড়ি এবং সরিষা পেস্ট করে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়িগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করছি। এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষা বাটা। কলা পাতাগুলো পরিষ্কার করে এর মধ্যে আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে সেই কলা পাতাগুলোকে আমি এখন এটার মধ্যে বসিয়ে নেব। কলা পাতায় মেখে রাখা চিংড়ি মাছগুলোকে আমি হাত দিয়ে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেব। সাত আটটা আস্ত কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরো দুটো কলা পাতা দিয়ে এর উপরে আমি এখন ঢেকে দিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মৃদু আঁচে রান্না করব। কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি এখন উল্টে দেব। এভাবে আমি 2 থেকে 3 বার এপিট ওপিট রান্না করে নেব। চিংড়ি মাছ যেহেতু খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, আমার এই চিংড়ি মাছের পাতুরিটিও অলমোস্ট রান্না হয়ে গেছে। এটাকে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে গেল কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি। আশা করছি আপনাদের সবাই আমার এই রেসিপিটি ভালো লাগবে।